আমার পদ্মায়ু দিয়ে তুমি আয়ু পাও, আমার পদ্মায়ু দিয়ে তুমি আয়ু পাও। জন্মদিনের লগ্নে তোমার রইল আমার উপহার, জন্মদিনের লগ্নে তোমার রইল আমার উপহার। বেঁচে থাকার আনন্দকে দুহাত ভরে না, আমার পদ্মায়ু দিয়ে তুমি আয়ু পাও, আমার পদ্মায়ু দিয়ে তুমি আয়ু পাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও মাই গড, সন্ধ্যা তুমি এখনো গান করছো? আমার যে হসপিটাল যাওয়ার টাইম হয়ে গেছে, আমার ব্রেকফাস্টটা রেডি করে দাও। আচ্ছা বলো তো আজকে কি দিন? আজকের কি দিন? সব তুমি ভুলে গেছো? ভুলে গেছি মানে? এ মা, আজকের আমাদের একটি মাত্র সন্তানের জন্মদিন। ও মাই গড সন্ধ্যা, আমি একজন ডক্টর, হসপিটালের রুগীর চাপে সব কথা ভুলে গেছি, কিন্তু বাবুসোনাকে তো দেখতে পাচ্ছি না। আজ তুমি তাকে দেখতে পাবে, আজ তার জন্মদিন, বাড়িতে বন্ধু বান্ধব অনেক এসেছে। ওগো কি সুন্দর না সাজছে বাবুসোনা। বাবুসোনা ওদিকে সাজছে আর তুমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখো, আমি হসপিটালে যাবো আর আসবো। ওরে তোরা কি কোথায়, তাড়াতাড়ি আয়, ঘর সাজাতে হবে, বাবুসোনাকে সাজাতে হবে। আজকের বাবুসোনার জন্মদিন, যখন জন্মদিন শুরু হবে না, আমি মা হয়ে জড়িয়ে ধরে বলবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ধরাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের খাতায় আমি অনেক ঘুরেছি। ধরাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের খাতায় আমি অনেক ঘুরেছি। ধরাবো বলে এবার পথে নেমেছি, পথে নেমেছি, পথে নেমেছি। দাদা ছোটবেলা বাবা মারা বলতো, বলে কচি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, কিন্তু বর্তমান সমাজ কি বলছে, লেখাপড়া করে যে আত্মহত্যা করেছে। মিথ্যা কথা বলবো না, বাবা মা কত কষ্ট করে আমাকে বিয়ে পাস করেছে। এতো কিছুদিন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি, তারা কি বলো সব কিছু কাগজপত্র উলট পালট করে দেখে আমার বলছে, বলে ভাই তোমার সব ঠিক আছে, তবে 3 লক্ষ টাকা ঘুষ লাগবে। আমি বলি স্যার আমি 300 টাকা নিয়ে পরীক্ষা দিতেছি, 200 টাকা গাড়ি ভাড়া, একবার নিলে বিড়ি আর একটা দেলাই কিনেছি 89 টাকা আছে, এটা দিলে কি হবে? যেমনি বলে অমনি ঘাট ধরে অফিস থেকে বার করে দিল। কি করবো, বেকার মানুষ, বাড়িতে বৃদ্ধ বাবা মা, একার উপর সংসার, তাই তো একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ করি। বর্তমানে আমি এখন আরজি করে হসপিটালে ঝাড়ুদারের কাজ করছি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। এটা কি দেখা তোর আল টাকা পর্যন্ত ঢুকে দেবো কথা না? ওই তোমার থেকে মনে আমি ডাক্তার, আমি ডাক্তার, ডাক্তার তাহলে আমার কাছে ঝাড় দিচ্ছি। কি হয়েছে, কি হয়েছে বলো? আমার বাচ্চা। তোমার বাচ্চা হবে তো হসপিটালের পেছনে কি করতো, মা সামনে চলে যাও, দেরি করো, যাও যাও যাও। না বলছি কি, আর বাচ্চাটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদের পায়ে পড়ি, আর বাচ্চাটিকে বাঁচান। আরে তোমার বাচ্চা গাড়ি অ্যাক্সিডেন্ট, আমার কাছে কি করতেছো? ডাক্তারবাবুকে চলে যাও। আমি ডাক্তার কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো থানা থেকে কেস লিখে আনলে আর নগদ 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে আমার বাচ্চাটিকে ভর্তি নেবে। আপনাদের পায়ে পড়ি, আর বাচ্চাটিকে বাঁচান। আরে বাবা, ডাক্তার যদি তোমাকে 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করতে বলো, আমার কাছে অনেক ছুট এসো, টাকা নেই কাছে, সোজা বাড়ি চলে যাও, সোনা দানা জমি টমি যা আছে সব বন্ধ টন্ধ দিয়ে আগে ক্যাশ কাউন্টারে জমা করো, তারপর তোমার বাচ্চার গায়ে হাত দেবে। আরে বাবা, আমি ঝাড়ুদার মানুষ, আমি তোমার জন্য কি করতে পারি বলতে পারো? আমি কিছু করতে পারো, সোজা বাড়ি চলে যাও, দেরি করো, সোজা বাড়ি চলে যাও। না, আপনাদের পায়ে পড়ি, আমার বাচ্চাটিকে বাঁচান দাদা। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা, রঙে রঙে ছবি আঁকে। দাদা মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনায়,
রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে। আরে পাগলি দাদা, আর কোনো সম্পর্ক পেলি না, একাকে আমার দাদা বলেই ডাকলি? বেশ, দাদা বলে যখন ডেকেছিস, এই দাদার জীবন চলে গেলেও তোর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। দাদা বলি শোন, তুই বাচ্চাকে নিয়ে এমার্জেন্সি বেডে গিয়ে বস, আমি দেখছি তোর জন্য কি করতে পারি। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আসছি। ছোটবেলায় নিজের বোনকে বিনা চিকিৎসায় নিজের চোখের সামনে মরতে দেখেছি, ও যখন আমাকে দাদা বলে ডেকেছি, এই দাদার জীবন চলে গেলেও ওর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। Sweet beauty bar, নীল ধরনের ওই আকাশ। Sweet beauty bar, নীল ধরনের ওই আকাশ। চলো চলে যাই চলে দিঘা, এই মনে চাই হারিয়ে যেতে। তুমি আমি একসাথে, মনে চাই হারিয়ে যেতে। তুমি আমি একসাথে। Sweet beauty bar, নীল ধরনের ওই আকাশ। মনে চাই হারিয়ে যেতে, আমি একসাথে, মনে চাই হারিয়ে যেতে, আমি একসাথে। আজকে না তোমার অন্যদিন থেকে খুবই সুইট লাগছে। আরে সুইট লাগবে না, তুমি যে ড্রেসটা পরেছো আর যে পারফিউমটা গায়ে দিয়েছো, এর গন্ধে যে আমি পাগল হয়ে যাচ্ছি। আপনি পরে পাগল হবে ডাক্তারবু? একটা বাচ্চা ওদিকে ছটফট করছে আর আপনি কি ড্যান্স হাঙ্গামা করছেন ডাক্তারবু? আমি হাত জোর করে বলছি ডাক্তারবু, একটু ভিতরে চলুন ডাক্তারবু, একটু ভিতরে চলুন। এই চেম্বারে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, তুই জানিস না? যা, এখন ব্যস্ত আছি, যা 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 যা। ডাক্তারবু, একটা বাচ্চা রক্তমাখা অবস্থা ছটফট করছে আর আপনি কি ড্যান্স হাঙ্গামা করছেন ডাক্তারবু? আমি আপনার দুটো পায়ে ধরে বলছি ডাক্তারবু, একটু ভিতরে চলুন। Oh my God, এ আমার কোনো কথা বুঝতে পারছি না, এ আমার কোনো কথা বুঝতে পারছি না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দাদা, এখন বুঝতে পারছি কেন লেডিস জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়েছিল। ডাক্তারবাবু, আমি আপনাকে হাত ধরে করে বলছি ডাক্তারবাবু, একটু ভিতরে চলুন ডাক্তারবাবু, আপনি ডাকলে বাচ্চাটা মারা যাবে আর এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন ডাক্তারবাবু, এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন ডাক্তারবাবু। তুই এখনো যাসনি? তুই কি তোর নিজের চাকরিটা হারাতে চাস? ওদেরকে বলেছি 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে ওই রুগীর গায়ে হাত দেবো। যা, গেটে গিয়ে পাহারা দিবি, আর কেউ যদি আসে বলবি ডাক্তারবাবু এখন ব্যস্ত আছে। শরীপারের এত চুলকুনি কেন বাবা? কাজ ছেলে বাঁচবে, কাজ ছেলে মরবে, ওই দেখলে আমার চলবে? চাকরিটা হাতছাড়া করে লাভ আছে? বাড়িতে বৃদ্ধ বাবা মা, একার উপর সংসার। ওই জন্য কথায় কি বলে বলো তো, যে নিজে বাঁচলে বাবার নাম। কি দরকার আছে? কি ডাক্তার ডাক্তার বলে কি গাড়ি উপরে উঠবে নাকি? ওটা আজকে ছেড়ে দেবো গা, জানো? তোমার দেখে মনে হচ্ছে আমি ডাক্তার দাঁড়িয়ে আছি। ডাক্তার এই ডেস্কে দাঁড়িয়ে আছে। ডাক্তার কোথায়? ডাক্তার 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 আমার ভিতরে চিকিৎসা হচ্ছে, ওনার দেরি করে, ওনার হয়ে গেলে তোমার ডেকে নেবো লাইনে দাঁড়া, হুটহাট করুন মা। এই তুই সরে যা, আমি ভিতরে যাব। ইয়ে মেয়ে বিশাল ঢেমনা মেয়ে তো, বারবার করে বলতে একজন চিকিৎসা হচ্ছে, ওনার হয়ে যায়, তারপর ডেকে নেবো অস্ত্রে উঠি, অস্ত্রে উঠি না। ও সর্বনাশ, এই গেটে কার রেখেছে? কি ভাষা বলতেছে? এই কি হয়েছে? ডাক্তার ভিতরে কি করছে যে আমি যেতে পারবো না? ও ডাক্তার ডাক্তার এখন ভিতরে ওই তো এখন ওই ফিজিওথেরাপি করছে। ডাক্তার ভিতরে ফিজিওথেরাপি করছে, আমি যেতে পারবো না। একদম যাওয়া যাবে। এই বেরো। এ তো মারধর খাবে না, কি বলো তুমি? মেয়ে ছেলে বলে মানে পুরাজ করে ছেড়ে দেবো জানো, একা চড়ে 32টা দাঁত ফেলে দেবো একেবারে। যেন অস্থির হয়ে ওঠানো হয়ে যাক না বাবা, হয়ে গেলে তোমার ডেকে নেবো তো, দুজন একসঙ্গে চিকিৎসা হয়, একজনের ভিতরে চিকিৎসা করছে তো ডাক্তার, নাকি হুটপট করতে পারে। তোর ডাক্তার এমন কি করতেছে যে আমাকে বাদ দিচ্ছি, ডাক্তার যেতে পারবো না? ব্যাপারটা কি? ডাক্তার তো হ্যাঁ। ডাক্তার এখন ভিতরে মনে হয় ওই তো ওই বুকের এক্সরে করছে। ডাক্তার আবার বুকের এক্সরে করছে? 3-4 কাজ করছে। আমি যেতে পারবো না। হ্যাঁ, একদম যাও। এই গেট থেকে বেরো, সরে। এ চক্ষু তুলি এদিকে নি ওদিকে আছে, বারবার করে বলতে আপনার ভিতরে হচ্ছে, হয়ে যাক, কোনো হয়ে যাক না, হুটুবি করতে না। এই গাবদা মুগুর কে রেখেছে এখানটা বলো তুমি? আরে বাবা, যন্ত্রণার হাল খাতার কে রেখেছে?
ডাক্তার এমন কি ভিতরে করছে যে আমি যেতে পারবো না? দেখি জিজ্ঞেস এই কি হয়েছে? ডাক্তার ভিতরে এমন কি করছে যে আমি যেতে পারবো না? আমার চিঠি আমাকে ওই তো ডাক্তার এখন ওই তো ওই ভিতরে হ্যাঁ করোনার ভ্যাকসিন দিচ্ছে। মায়েরা বলো করোনা ভ্যাকসিন হয়ে গেছে 1 বছর আগে দেয়া শেষ। আরে বাবা নতুন করে ঠান্ডা পড়তে যাতে করোনা না আসে তার আগে থেকে ভ্যাকসিন মেরে রাখতে চেয়েছে। তুমি ডাক্তারের ভ্যাকসিন মুড়ে আজ ভেঙে দেবো। হাসুইট এসাইট বুড়ি ভাই নীল ঘরনি ওই আকাশ হাসুইট এসাইট বুড়ি ভাই নীল ঘরনি ওই আকাশ। এ কি সন্ধ্যা তুমি এখানে? ভিতরে কি করছো? ভিতরে তো উনি এখন কৃষ্ণ নীলা করছে। আরে গাবদা মুখিটাকে হাবদি গাবদামুখী উনি বলতে পারবে, ওটা তো আমার দিয়েছে তবে তো আমি বলবো না। বলো। বলছিলাম ওই গাবদামুখীটা কে? কে? উনি হলো ওপোর চার্জার মেশিন। মাগো এটা নাকি ওপর চার্জার মেশিন? আচ্ছা বলছিলাম আমাদের শারীরিক প্রবলেম হলে আমরা কোথায় যাবো? ডাক্তার কাছে যাবি। ডাক্তারবাবু আমাদের চিকিৎসা করে করে ডাক্তারবাবুদের চার্জ কমে যায়, আর ওই সব ম্যাডামরা এসে ডাক্তারবাবুদের চার্জ দিলে ডাক্তারবাবু আবার শরীর ফিট হয়ে যায়। ও সাবনা। হ্যাঁ বলছিল এটা আপনার কি হয় গো? মা আমার স্বামী। সত্যি আপনার কপাল ভালো গো, কি কপাল। ওই জন্য আবার কাল নেমের মতো স্বামী ধরে বসে আছে। স্বামীর উপর রেগে যাচ্ছে কেন? রেগে যাচ্ছে কেন? আচ্ছা বলছিলাম ম্যাডাম আমাদের দেশে 1 কিলো সোনার দাম কত? 52 লাখ টাকা। আচ্ছা 1 কিলো সাপের বিষের দাম কত? 4 কোটি টাকা। তাহলে এতে কি প্রমাণ হলো যে আমাদের দেশে বিষাক্ত লোকের দাম বেশি। বোঝাতে পারলাম? তাহলে হুড্ডুমি করতে কেন? হুড্ডুমি করতে কেন? বলি কোনো সময় তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢেলেছেন? তোর কি মাথা গরম হয়ে গেছে? কেন? আমি জীবন তারকেশ্বর দেখিনি, আর শিবের মাথায় বাপের জন্মে জলও দিই। সত্যি আপনার কপাল ভালো। কত মেয়েরা পরিশ্রম করে বাবার মাথায় ঢেলে স্বামী পায়, আর আপনি জল না ঢেলে যা স্বামী পেয়েছেন পুরো অরিজিনাল শিব ধরে নে বসে আছে। এ তো আমার অরিজিনাল শিব। কপাল করে গিনে মা পেয়েছে স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটনি। আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি। এই দেখ একটা সুইপারের মুখে না এত বড় বড় কথা মানায় না। কপাল করে গিনে মা পেয়েছে স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটনি। আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি। ডাক্তার বাবু থেকে ম্যাডাম। ডাক্তার বাবু টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যে কেনা যায় না। টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না। টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন কেনা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। এসব ডাক্তারবাবুরা কি বলছে? তোমরা আমার ইজ্জত দাও আমি তোমাদের সার্টিফিকেট দেবো। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে, আর বেড়া ভেঙে ছাগলে গাছ খাচ্ছে। ও মাই গড আমি নাকি ছাগল? তোমার ছাগল বলতে যাবো কেন? তুমি তো একটা ডাক্তার, তোমার আমি ছাগল বলতে পারি? দাদা আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে যখন মানুষ বাগান করতে দেখবে সব বড় বড় মাটির চাই তুলে নিয়ে বেড়া দেওয়া হতো, আর তখন সব বড় বড় মাটির চাই বেড়ার কথা ভুলে গিয়ে যত ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে, আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। আমার সাথে বাড়াবাড়ি করিস না। আরে আম পচে গেলে হাত দেবে না। ম্যাঙ্গো ম্যাঙ্গো মাই ফুড। মাই ফুড না মা, মাই ফুড না। ডক্টর অভয়ের মতো 113টা কামড় খেয়ে মরবে বলে হসপিটালে ঢুকেছো মা। হাইনেসেস পেলে কোনো লাভ নেই। দেশে শিয়ালের উৎপাত খুব, ফাঁকায় পেলে টেনে নিয়ে গিয়ে কোথাও তো রক্ত বার করবে না, শুধু চোখ থেকে রক্ত বার করবে। বলছিলাম কোনো সময় ফজলি আম দেখেছো? ওই আম যখন জাগে থেকে বার করে দোকানদাররা সাজিয়ে রাখবে না, কালার দেখে নেবার জন্য লোকাল লাইন পড়ে যাবে। আবার ওই আম একসময় যখন পচে গলে গিয়ে রস বেরোবে, খাওয়া তো দূরের কথা, কেউ আর হাত দেবে না। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে, বেড়া ভেঙে ছাগলে খাচ্ছে। আমার সাথে বাড়াবাড়ি করিস না। আম পচে গেলে হাত দেবে না। হাই রে বিধাতা কপালে কি লেখা, হাই রে বিধাতা কপালে কি লেখা। ডুবে ডুবে জল খায় আমি বুঝিনি, এই ডুবে ডুবে জল খায় আমি বুঝিনি। সন্ধ্যা কপাল করে গিয়ে মা পেয়েছে স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটনি। আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি। ডাক্তার বাবু থেকে ম্যাডাম। ডাক্তার বাবু আমাদের দেশে না ধাক্কা মেরে ফেলে দেওয়া লোকের কোনো অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষটার হাত ধরে তোলা বড় অভাব। ভালো লাগা ভালোবাসা কিন্তু এক নয়। এমন তো হতে পারে যাকে আপনি ভালোবেসে নিয়ে এসেছেন ওই আপনার বাঁশ দিতে এসছে। প্রেম করবো আমি আমার খেয়ালে, ও তোর মুখ ঘষে দেবো পাকার দিয়ালে। আমার জমি আমার জায়গা দখল করবে ও,
পাকা রাস্তায় ধরে এমন তোর মুখ ঘষে দেবো না, লালে লাল করে ছাড়বো জানিস। সুইপারে মেরে করে দেবো লাল। এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ। দাদা এরা মিনিমাম সরকার থেকে 50,000 টাকা মাইনে পায়, তুমি একটা গরিব মানুষ দেখাতে বলে 400 টাকা ফি। আবার যদি কারো রক্ত পরীক্ষা করতে হয়েছে তাহলে রক্ত পরীক্ষা লিখে দিল, আমরা কি করবো গরিব মানুষ, কোথায় বন্ধু বান্ধব আছে 2 পয়সা কমে করবো তো। ওরে বাবা, ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখে দেবে, বলে যেখানে সেখানে করা যাবে না, সেই সূর্য মেডিকেল থেকে করে নিয়ে আসবে। প্রেম করবো আমি আমার খেয়ালে, মুখ ঘষে দেবো পাকা পিয়ালে। সুইপারে মেরে করে দেবো লাল। এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ। টাকার দুনিয়ায় মানুষ পশু হয়, টাকার দুনিয়ায় মানুষ পশু হয়। নরেশের কাহিনী সবাই মানি, নরেশের কাহিনী সবাই মানি। সন্ধ্যা কপাল করে স্বামী অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটেল। আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যেতাম, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। এই দেখো সন্ধ্যা, ওর কোনো কথা বিশ্বাস করো না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আগে তুমি বলো এখানে তুমি কি করছো? এখানে কি করছো মানে? বাবু সোনা কোথায়? বাবু সোনা? বাবু সোনা এখানে কোথা থেকে আসছে? তুমি যখন বেরিয়ে এসছো তোমার পৃথিবী সে তো বেরিয়ে চলে এসছে। এ সন্ধ্যা, বাবু সোনা তো এখানে আসেনি। এই বাবু সোনা এখানে আসেনি। আমাদের বাবু সোনা তাহলে কোথায় গেল? আমাদের বাবু সোনা কোথায় গেল? আচ্ছা কিনুমা, বলছিলাম আপনার বউ সোনা কি লাল কালারের গেঞ্জি পরে আছে? ওরে আমি পরিয়েছি আমি। আচ্ছা বলছিলাম আপনার বউ সোনা কি হলুদ কালারের হাফ প্যান্ট পরে আছে? ওকে জন্মদিনে আমি পরিয়েছি হলুদ কালার জামা। ওরে সুইপার, আমাদের বাবু সোনা যে লাল কালারের গেঞ্জি হলুদ কালারের হাফ প্যান্ট পরে আছে তুই কিভাবে জানলি? ডাক্তারবাবু আপনার কাছে একটা মা বাচ্চা নিয়েছিল না? হ্যাঁ। আপনি থেকে বলেছিলেন 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তারপর বাচ্চার গায়ে হাত দেবেন, আপনি টাকার কথা বলতে তার মা বাচ্চাকে রেখে সেই যা চলে গেছে, তার মা তো আর ফিরে আসেনি ডাক্তারবাবু। ওরে সুইপার, সে বাচ্চাটা এখন কোথায় রে? সে বাচ্চাটা এখন কোথায়? সে তখন এমার্জেন্সি বেডে শুয়ে আছে ডাক্তারবাবু। ওরে আমাকে নিয়েছো, আমাকে এমার্জেন্সি বেডে নিয়েছো। চলুন ডাক্তারবাবু চলুন। খোকা ওরে খোকা, একটিবারে কথা বলো, একটিবারে কথা বলো। ঈশ্বর, আমি কত বড় ভুল করেছি ঈশ্বর। আমি সামান্য কিছু অর্থের জন্য আজ নিজের সন্তানকে নিজে হাতে শেষ করে ফেললাম। আমাকে তুমি ক্ষমা করো না ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করো না। ডাক্তারবাবু থুতুটা ওপরের দিকে ফেললে ছিটে ফোঁটা হলো নিজের গায়ে আসে। ডাক্তারবাবু আজকে নিজের সন্তান মারা গেছে বলে কাঁদছেন, একটু ভেবে দেখুন তো কিছু অর্থের বিনিময়ে কত বাবা মায়ের কোল খালি করেছেন। আরে আমরা সাধারণ মানুষ, আমরা ডাক্তারদের ভগবানের আসনে বসে পুজো করি, আর আপনারা সেই সরলতার সুযোগ নেই, আমাদের জীবন নিয়ে খেলা করছেন ডাক্তারবাবু। আরে আপনাদের কাজ হলো জীবন দেওয়া, জীবন নেওয়া নয় ডাক্তারবাবু, জীবন নেওয়া নয়। You are under arrest. কে তুমি? My name is Anudya Roy, Senior Inspector of Kolkata Police. থানায় আমরা নামে অনেকদিন ধরে অনেকগুলি কমপ্লেন জমা করেছি। আমি এই হসপিটালে 2 নম্বর র্যাকেট চালাই, জাল ওষুধের ব্যবসা করে। শুধুমাত্র উপযুক্ত প্রমাণের অভাবে আমরা গ্রেফতার করতে পারিনি, তাই তো আমি ছত্রবেশে এই হসপিটালে এসেছি সব প্রমাণ জোগাড় করতে। আজকে সব প্রমাণ আমার সামনে, আজকে আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচতে পারবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সন্ধ্যা, আমি চলে যাচ্ছি সন্ধ্যা, আমি চলে যাচ্ছি। সন্ধ্যা, আমাদের বাবুসোনাকে ধরো সন্ধ্যা, আমাদের বাবুসোনাকে ধরো, আমাদের বাবুসোনার দেহটা ভালোভাবে সংস্কার করে সন্ধ্যা। সন্ধ্যা, আমাদের বাবুসোনা যে পৃথিবী ছেড়ে চলে গেছে সন্ধ্যা। সন্ধ্যা, তুমি একটু কাঁদো না সন্ধ্যা, তুমি একটু কাঁদো না। আমি কাঁদবো কেন? আমি তো কাঁদবো না, আমি তো হাসবো। তুমি ডাক্তার, তুমি জীবনদাতা, তুমি কি করে পারলে একটা শিশুর প্রাণকে কেড়ে দিতে? একটা ফুলকে তুমি ধরিয়ে দিতে কি করে পারলে? তুমি ডাক্তার নয়, তুমি কসাই, তুমি ডাকাত শয়তান, তুমি আমার সন্তানের প্রাণ কেড়ে নিয়েছ। তোমার বাঁচার অধিকার নেই ম্যাডাম, এই শয়তানকে ফাঁসি দিন, একে শাস্তি দিন। আমি অস্থির হয়ে দেখতে চাই ওর যেন চরম শাস্তি হয়।
আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল লাটে, খুকু গেল চাকরি করতে, ফিরল না আর রাতে। চাকরি দিঘির ঘাটগুলোতে হরেক রাক্ষসের মুখ, ফিরে আসা হলো না কুকুর, আজ রে খেলো বুক। আমরা সবাই জানি 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, এইসব দৃশ্য দেখার পরেও কি বলবেন যে সত্যি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে? ভারতবর্ষ যদি সত্যি স্বাধীন হবে তাহলে বলুন না, বৃদ্ধ বাবা মারা এক মুঠো খাবার জন্য কেন তার সন্তানদের বউদের হাতে পায়ে ধরতে হয়? কেন সন্ধ্যার পরে বাড়ির বউরা একা বাইরে বেরোতে পারে না? কেন একটা মেয়ে তার ভয়ে ভয়ে করে যেতে হয়? কেন লেডি জুনিয়র ডক্টর মৌমিতা দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়? আচ্ছা বলুন তো, এই ভারতবর্ষকে আমরা সবাই ভারত মাতা বলি, কেউ কিন্তু বলি না যেটা আমাদের ভারত পিতা। যে ভারতবর্ষকে আমরা ভারত মাতা বলি, সেই ভারতবর্ষের বুকে মায়েরা কি সত্যি আজ সুরক্ষা আছে? শুধু তাই নয়, দেশেতে মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি মহিলা, সেই দেশে মা বোনদের প্রতি কেন এত অবহেলা? ম্যাডাম, এখন কি দু চোখ যে অশ্রু নিয়ে মাটি ভেজাবেন? সান্ত্বনা দেবার মতো আমার কোনো ভাষা নেই। তবে শুধু একটা কথা বলবো, এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে অনেক বাবা মায়ের কোল খালি হয়েছে। তারা যেমন বুকে হাতে রেখে গর্ব করে বলি, আমার সন্তানের জীবনের বিনিময়ে আজকের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আপনাদের মতো বুকে হাতে রেখে গর্ব করে বলবেন, আমার সন্তানের জীবনের বিনিময়ে আর বড় বড় ডাক্তার বাবুদেরকে বুঝিয়ে দিয়ে গেছে তাদের কাজ হলো জীবন দেয়া, জীবন নেয়া নয়। তাই আসুন না ম্যাডাম, যে সমস্ত মহান ব্যক্তিরা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করে গিয়েছে, সেই লেডি জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথ ধর্ষণ হয়ে খুন হয়েছে, আপনার ছেলে সেটির উদ্দেশ্যে আমরা সবাই বুকে হাতে রেখে গর্ব করে বলবো, দেশের সীমা পাহাড় দিতে কত সোনার ছেলে, এই মাটিতে বুকে রক্ত দিয়ে গেছে ঢেলে। তাদের দলে একজনও কেউ পাই না যেন ছাড়া, এই মাটিতে বইলে কেন রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। হলো না কোনো যারা প্রাণ দিয়েছে বলিদান, হলো না, হলো না কোনো যারা প্রাণ দিয়েছে বলিদান, হলো না, হলো না, হলো না।